নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখো আমার কুচকি উনুন বের করেছি, যেখানে রান্না করে প্রচণ্ড রোদ্দুর বসা যাচ্ছে না, তার জন্য এইটা উনুনটা সাজিয়ে নিচ্ছি। আজকে কি রান্না করব? আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা হাফ। এবার দেখো, কালকের অনেকটা ডাল লোকজন এসেছিল, অনেকটা মুগ ডাল আমার হয়ে গেছিলো, কিছুটা তুলে রেখেছি। সেই মুগ ডালটা দিয়ে আজকে আমি মাথা দিয়ে মুগ ডাল করবো। এই দেখো কতটা আছে, অনেক আছে এখন। এই দেখো এতটা ডাল অল্প অল্প সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে ডালটা কমপ্লিট করব। প্রথমে উনুনটা ধরিয়ে নেব। কুচকি উনুন আমি ধরিয়ে দিলাম, কড়াইতে জল বসাবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেলে আমি ডালগুলো আরেকটু সিদ্ধ করে নেব। এই দেখো অল্প অল্প সিদ্ধ করা, আরেকটু সিদ্ধ করতে হবে। জল গরম হয়ে গেছে, ভালো করে ডালটা দিয়ে দেব। ডালটা আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা। এবার সিদ্ধ ডালের ভিতরে এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। আর এদিকে আমি একটু মশলা শিলে বেটে নেব, একটু জিরে, গোটা জিরে আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসছি বন্ধুরা। ডাল সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা, এই দেখো সিদ্ধ হয়ে গেছে। মাথা দিয়ে ডাল রান্না করে যখন একটু একটু এরকমই গোটা গোটা থাকবে। সিদ্ধ করা হয়ে গেছে, এবার ডালটাকে আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। মাছের মাথাটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আগে। একটা ডিমও আছে দেখো, এক টুকরো। কাতলা মাছের মাথা, মাথাটা প্রথমে ভেজে নেবি আগে। মাথা ভালো করে ভেজে নিয়েছি দেখো, এবার তুলে দেবো মাথাগুলো। আমি উঠিয়ে নেবো এক এক করে সব মাথা। এই দেখো ডিমটা এখনো আরেকটু ভেজে নেব। ডিমটা কত বড় দেখো, ডিমটা ভালো করে একটু ভেজে নেব। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব এবার। এই দেখো ডিম। মশলা আমি বেটে নিয়েছি দেখো। আমি সম্বারাই দিয়ে দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা, তেজপাতা একটা, দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেটে নিয়ে মশলা। প্রথমে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গে ভেজে নেবো ভালো করে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, হালকা করে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। দিয়ে দেবো চিনি। একসঙ্গে সবই আমি কষিয়ে নেব ভালো করে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মাছের মাথা আমি এইভাবে ভেঙে ভেঙে ছোট করে নিয়েছি, দিয়ে দেবো এবার মাথা। ভালো করে কষিয়ে নেব মাথাটা।
মশলার সঙ্গে একসঙ্গে ভাজা মাথাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি সব, এবার ভালো করে ফুটে গেলে হয়ে যাবে তখন আমার ডাল। ভালো করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখো তো বন্ধুরা ডালটা কেমন হয়েছে, ডালের কালারটা কেমন হয়েছে। এই দেখো ডালটা টকবক করে ফুটছে। 2 থেকে 3 মিনিট আমার ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর টাইম হয়ে গেছে। নামানোর আগে আমি একটু দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে জিরের ভেজে রাখা গুঁড়ো মশলাটা উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ডাল এবার আমি নামিয়ে দেবো। ভালো করে মিলিয়ে নিলাম, নামিয়ে দিলাম বন্ধুরা। ডাল নামিয়ে দিয়েছি। কালারটা দেখো একদম বিয়েবাড়ির মতন ঘন ডাল হয়ে গেছে, বিয়েবাড়ির মতনই দেখতেও লাগছে। তোমরা চাইলে উপর থেকে একটু ঘিও দিতে পারো নামানোর পরে। আমি ঘি ব্যবহার করিনি আজকে। ডালের রেসিপি কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই। আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।